আসসালামু আলাইকুম। আয়শাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার ও মুখে স্বাদ লেগে থাকার মতো বোয়াল মাছের একটা রেসিপি। আজ রান্না করব ঝাল ঝাল করে বোয়াল মাছের তেল ঝোল। বোয়াল মাছের এই ভুনাটা আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন তাহলে সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। এটা খেতে এতটাই টেস্টি ও মজার হয়, একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি খুবই সহজ করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বোয়াল মাছের ঝাল ঝাল ভুনা রান্না করার জন্য আমি এখানে 6 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। মশলা দিয়ে আগে থেকে মাছটাকে মেখে রাখলে মাছের মধ্যে লবণ ও হলুদ ভালোভাবে মিশে যায় আর মাছটা খেতেও টেস্টি হয়। খুব ভালোভাবে মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মাছটা হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু ফ্রেশ মাছ হালকা করে ভেজে নিলেই হবে। এপিট উপিট উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। কেউ যদি চান মাছগুলো না ভেজেও রান্না করতে পারেন। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, তবে বড় মাছ হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে ফেলব। মাছ তোলা হয়ে গেলে এই তেলেই আমি মাছগুলো রান্না করব। এর জন্য প্রথমে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। আস্ত জিরাটা আমি একটু ফোড়ন তুলে নেব, আর জিরাটা ফোড়ন তুলে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তবে কেউ যদি জিরা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটাও আমি ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি দুটোই দিয়েছি। চাইলে এখানে শুধু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করা যাবে। বোয়াল মাছ খেতে অনেকে পছন্দ করেন কারণ এই মাছে কাঁটা কম থাকে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে এটাকেও আরও কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছে স্বাদমতো লবণ ও 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধরে গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত সময় নিয়ে ভালোভাবে কষানো হবে মাছের স্বাদ তত বেশি ভালো আসবে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখব। অল্প আঁচে বোয়াল মাছটা 5-6 মিনিট কষিয়ে নেব। অবশ্যই চুলার আঁচ অল্প রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, খুব বেশি পানি দিব না।
এবার আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব আমি 10 মিনিটের মতো। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নিয়েছি। ঝোলটা আরও সামান্য শুকিয়ে নিব। এখন মাছগুলোকে সামান্য নেড়ে দিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন, যে যেমন খেতে চান। দিয়ে দিব ফালি করে রাখা 4-5টা কাঁচামরিচ, আরও অ্যাড করব ধনেপাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 মিনিট। আমি প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন মাছের ঝোলটা কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। আর কালারটাও মাশাআল্লাহ খুবই ভালো এসেছে। গরম ভাতের সাথে বোয়াল মাছের এই ঝাল ঝাল ঝোলটা খেতে জাস্ট অসাধারণ। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের বোয়াল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।